নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। ইতা আমনে দেয়া যায় বেড়ানির তা এটা শুন না ইতা আচ্ছা আচ্ছা হোর বাড়ির থেকে উপহার পাঠাইছে আর কি, এই যে সিএনজি দিয়া পাঠাইছে। যাও তো হিন্দা বই এলো বই আর সুন্দর করে দেখাও। আচ্ছা আচ্ছা, তো হোর বাড়ির থেকে আপনার কাডল পাঠাইছে আর কি দুইটা, আর লগে কিছু আপনার এই যে দুইটা কাডল কাঁচা কাডল দিছে আর কি। তরকারি রান্না হইব আর কি, এচোরের তরকারি ইয়েতে কয় আর কি। ই করতে করতেই তোমার বছরটা পার হয়ে যায়। এচোর আর আমরা হয়েছিল কাডল আর কি, তো কাডলের তরকারি আর তার সাথে আপনার দুই ইয়ে দিয়ে দিছে আম দিয়ে হাও, এই যে আম দিয়ে দিছে। যাই হোক এই যে কাডলটি কিরম হয়েছে একটু কমেন্টে জানান। যে মানে শুনো এই কাডলটি দিয়া মাংস যাবাই রান্ধে না, এবার আনবা ছোট্টটা রান্ধা লাওয়ার সেটা তাও কেটে আর একদিন খাই এমনি নাই তা। আচ্ছা আচ্ছা, এটা কাটলে তো মনে করো অর্ধেকটা তুই রাখতাম না 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 ছোট্টটা একবারে রান্ধালে। আচ্ছা পরে আর একদিন আর একটা রানবা। তো মানে হরি বই মিলে কাট চালবো, আপনারা আমাদের সাথে ইতা হইন দাদা ভাই দিদি ভাইরা দেখতে থাকবেন। যাই হোক কাটা হয়ে গেছে কাটাল ওইটার এত সরষের তেল দিয়ে লোন লাগবো, আর নাইলে কাম হইতো না। সরষের তেল দিছিলাম, একটু সরষের তেল লাগবো লাগবো একটু। এই ঈশা মারে একটু সরষের তেল আনছে। ঈশা সরিষার তেল আনো। এটা আমার মার নাম হইলো মঙ্গলির ঘরে কাডলি। হ্যাঁ এবারে কাডল কাটতে বইতেছে, কাটতার বা এত তেল দিয়ে লইলে কষ বাঁচত না সহজে আর কি। যাই হোক এই বছরের প্রথম আপনার কাডলের তরহারি রান্ধ হইব, খাসির মাংস যাবাই রানবো এবার রানবো আর কি, এক জাতের মশলা টশলা দিয়া। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দয়া করে আপনারা দেখুন, যে আজকে হরবাড়ির উপহার দিয়া দেখি কি সুন্দর করে সীমা রানবো। এটা আপনি গরু টরু খাওয়াইতেন না না খাওয়াইছেন সব? গরু খাওয়ানি শেষ বইছেন কিরে তো আড়াচুরি কর হয়। আমার বন্ধু বাচ্চু হ্যাঁ জলের মধ্যে মাছ মারতেছে আর কি, তো এর জালিটা আইতেই ভাঙ্গি আছে আর কি। পাইছন পাইছন পাইছন, তবে এবার কই আর হনা হয়েছে দুইলে খাওয়ান যাইব মাছ। হ্যাঁ হ্যাঁ মাছ আছে খাওয়ান যাইব এবার। হনা বাইজ মারতে হয়েছে। পাইছ পাইছস আর একটা কিতা বিশ্বাস হ্যাঁ একটা পাইছে জালির কুড়া ভাঙ্গি আছে গা। দেখ বিচরে পাওয়া যায় না, এটা দেন ধরন লাগে আর নাহলে পাওয়া যায় না। দিনটা তুই রাখতেছে রে দিন ভাও হইতাছে। চুলাটা ইন্দা আয়না লাকি দিবা হয়ে গেল বুঝছো, তাহলে ভাত দিয়া সম্বাই দিয়ে বয়ে দিন। মামারে দেখছি তোর ওই ইয়ের থেকে আলাপালা আনতেছে ল এক কাঁচা ল আনতেছে দেখছি মামারে দেখছি। সাবধানে কাটতো, অত জোরে জোরে কাটতো না। না না কাটতেছে হ্যাঁ হেমনে ভাই চাই থাকলে হইতো না। তুমি এখন বয়স হয়েছে তোমার, তুমি অন্য আন্দা চাই থেকে কাটাতে না, তোমার ট্রেনিং দেওয়া হইতেছে। ট্রেনিংয়ে যদি ফার্স্ট করো তাহলে পরীক্ষার রেজাল্ট ভালো হইব, আর নাহলে তোমার রেজাল্ট খারাপ হয়ে যাব। ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন তোমার রাত চলে এখন আস্তে আস্তে রাত কেটে বয়ে থাকবো। আপনারা কারণ লাগবে না, আপনি বয়ে থাকবেন। আপনি দেখুন বয়ে থাকবেন আর একটা আমি জোরে হইনি জোর হও না, তাহলে পরীক্ষা ফেল করে আলবা। এডি আবার লাগবে না, এই যে এডি হিট ডি কাটো, হিট ডি গালি কাটো। কাডলের তরহারি তো খাওয়ান মজাই লাগে, কিন্তু কাডল তো আমরা নাই, আমরা কাছে মাত্র 3টা কাডল আইছে। এই কাডল দিয়ে কি খাওয়ান যাইব? আমরা দি ওয়াই দিয়ে দিতে। আচ্ছা মা শুনো, তোমার বাহে কোনোদিন কাডল কাঁচা কাডল খাওয়াইছে? আমি বাপে খাওয়াইতেছি আর তোমার মা রান্তাছে। কাঁচা কাডল এদিকে বেশি আগে খাইতো না তো। হ্যাঁ খায় হ্যাঁ আগে ইন্দা বেশি একটা খাইতোই না। আর কাঁচা কাডলের তরহারি একবার রান্দিয়া দিলে ওফ মাংস কি তরবো, মাংস ফেল।
হ্যাঁ তোমারটা তো একটা সুবিধা আছে আলাপ আলাপ একটা খায় আর কাল আনছি 3 কাটা ধান মুনি হ্যাঁ কইতে জার্মানি কই ফেলছো এর ভাগা থেকে শুনুন না ও আরে ধান একটা তো যাচ্ছে তুই সারি রাখ খাইছি হ্যাঁ আর 2 কাটা তো ছিলাম দেড় কাটা দিস আর দেড় কাটা খাওয়া তুই হ্যাঁ খাই আবার এক কাটা নিয়ে সারি করে যাচ্ছে তুই দিন না তুই নামবো আবার মামা আমু ধুমসে ডাকতাছে দিন দেখছে 1100 দিয়া 1000 টিয়া কামলা লইয়া হ্যাঁ ধান গাড়িতে 1100 1000 টিয়া এর আর কি গতিটা হইব রুজ লইয়া রুজ এবার বাগা করতো না হ্যাঁ ওহন এই ধান যদি না হুয়াই তারে তে কি বাকি ধরবো কাল লগে ঘুরে ধান ঘুরে নিছে 600 দিয়ে মন কয় আই সব বনাস একটা কৃষক ঠাইট মরি দেবো গা ও বাবা কাছাই রাখ বছর আরাম লাগাইছে দিনটা হঠাৎ করে কালা কিসকিসা করে আর বাতাস আর প্রচুর পরিমাণে দিনে ডাকতাছে আমরা এদিকে দিনে ডাকলে তো আপনার সাথে সাথেই ভাবে কারেন্ট চলে যায় আর কি শুরু হয়ে গেছে গো ফিটপিটাই না শুরু হয়ে গেছে হাতে দুই হাতে ভরা কুয়াশে ভরা তোমার তো সাহস কম না আমি একজন ক্যামেরাম্যান হ্যাঁ তুমি আমারে কইতাছো খাবার আনতাম পাইলামই না মা শরীরে তো দেখা যায় দুপুর 2টার আগে একেবারে ফুরফুরা দুপুর 2টার পরে যে শরীরে খারাপ করে এলাই বেডির এই সময় তো মনে হয় যে মা 2 ঘন্টা আগে ভালো আছেন যাও ধর 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 দিন আয়ত্তাছে আয় হায় এবার ওর কয় ধর তোর মা শাড়িটা তোর তোর বাবার গেঞ্জি যদি ভিজা আইডি তা হোক নাইলে এই রে তুল 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 খাদ্য করিস না তোরা 2 জন তাড়াতাড়ি তুল হ্যাঁ টান দে টান দে টান দে টান দে টান দে 3টা সারিয়ে দিছে যদি নিতারস না আমি বাইরে নিতাছি যা 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 আরে বেটা এবে না 3টা আইছে রে 3টা সারিয়ে দিছে এই দিন সারিয়ে দিছে দিনের কি অবস্থা আয়সে ওই তুই দোয়াতে আটটা যাস না তুরু দুরু বেটি কারা এ আয়সে রে দিনটা আয়সে দিনটা আয়সে গো কি করতে কাটাকুটি শেষ হইলো অনেক ওগুলোকে আপনার এই যে আলু আর ওগুলোকে রাগ করিস না বেটা আম পরে যাবো মুহ বেটা এই আম গাছের তোলে খারিস না বাবা সকালবেলা একটা আম পরে আছে আমার মাথাত সকালে একটা মাথাত পরে আছে আম হ্যাঁ কাঠলের আইসলাটি খাওয়াই বে গরু রে না খাওয়াই তো না হের গরু ভদ্র গরু এটা খায় না জায়গাটা একটু হুরা দেওয়া লাগবো গো সীমা আর এটি ভালাই দিতাম দাও আমার হাতে দাও আমি ভালাই দিই ভয় নাই বাতাসতে আইসে আর এই যে আকাশটা দেখো নীল হয়ে রয়েছে দেখছো এরকম হয়ে রয়েছে বাতাসে সব বাতাসে যাতে জায়গা বৃষ্টি বাদল যাতে না আয় সারা দিনটা পরে গাই বুব সে রাত্রেবেলা এই বেলা খুব সুন্দর করে আপনার খাডলের খুষ্টি ঠিক মতো পরিষ্কার করে লইছে হ্যাঁ কত সুন্দর ফুল ফুটছে গোলাপ ফুল লেচু উঠলে কি লেচুর দাম বেশি মানে না লেচু যাওয়ালা কম দাম হয় এবেলা আন্না খাওয়া এমনি বেশি দাম হইলে কি একটা জিনিস আন্না খাওয়ানি লাগবো কোলানি লাগতো না আপনারা তো খালি কয়ে লাইন বাবার কাছে আবদার করে লাইন আমরা তো আনন্দ লাগবো আজকে তো বাতাস বেশি বাইরের চুলার মধ্যে রান্না করতে গেলে আপনার বাতাসে ধরে বেশি আর কি তো সীমা মানে আপনার
হলুদ দিলাম সালাদটা সুন্দর হয় হ্যাঁ রাঙা দাতে ব কারো রিচার্জ হ্যাঁ ব চেয়ারটাত ব চুঙ্গা ডাকো একটু বুঝি তা না জাল তো ধরতে আছে দুমাইতেছে যে কড়াইটা একটু শুধু হইয়া লইও প্রথম দিয়ে ধরলে তোরা নিশ্চয়ই হইতো এটা ওয়াপটা ওয়াপ হ্যাঁ বড় এটা ওয়াপটা রাঙাদা চিন্তার মধ্যে ঘুরে আছে কি উঠছে না আর ঘুম থেকে উঠছে না আর সানটান করে আবার শুইছে আচ্ছা আচ্ছা হুম চুল ঘামছে তাইলে বালা বালা অনেক লক্ষণ আছে আর তুই হ্যাঁ হ্যাঁ আরে বিকালে যদি খারাপ মনে হয় তাহলে মনে হয় যে আমরা মহিষিং লিয়ে যাইগা তুই চিন্তা করিস না করো আমরা আসি প্রয়োজনে নবরত্ন দ্বারা কইয়াম যে একটা ইয়ে ফাটাইতো একটা লেগুনা ফাটাইতো এই লেগুনা দিয়ে লই যাইগা মা রান্নাটা শিখে রাখো তোমার বউ মারেনতে উদূর ভবিষ্যতে কামে লাগবো আমার সারার ভূতের বউ আইলে ভরে রাইন্দা তুমি খাওয়াইবা ও মায়া মায়া এটা কি কর আশাটা কি বড় করে আলছি আর মাত্র 18টা বছর দেখতে দেখতে যাইব গা বেডি সীমারা তো ওখানে মনে করো যে সুহের দিন ব্যাগটা গুড়া জিরা গুড়া এই মরিচের গুড়া হলদির গুড়া ব্যাগ গুড়া আগের দিনের মাইসে বাড়তে 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 জানের কাম শেষ হয়েছে আর ফেডো ফেডো ফুলা ফান লইও তোমার বাড়া হাট দিছে এরপরে তোমার মুড়ি বাজছে এই কাম করছে এমনও আছে 1 ঘন্টা পরে বাচ্চা হয়েছে 1 ঘন্টা আগেও ধান সিদ্ধ দিছে এমনও আছে আগের দিনের মানুষ আর অনের মানুষ তো মনে করে যে এনের তুলাটা হেন নাই না হ্যাঁ হ্যাঁ বড় ভাইসে কি কইলেন পোল্ট্রি সিদ্ধ হয়ে গেছে এই তো আর কিছুক্ষণ অপেক্ষা করে না হয়ে যাইব আপনি চিন্তা করেন না যে পান কিনা করাতে শুরু হয় হ্যাঁ ইন্দা সুজা কো আর মুসাইতে চস করে চলে যাবে একটু সুজা ভাই কো একটার পরে শরীরের মধ্যে কি শান্তি নাই সেটা কো একটার পরে এটাই তো কইতাছি এটা কই যে শরীরের মুসরাস কিতা হরস কইদা সাস কি না হরস হ্যাঁ না কারেন্ট আইছে না কারেন্ট কি তো সহজে আইব কারেন্ট তো সহজে আইতো এই আমলার এই চুলাটা ব্যবহার করাতে রাঙাতে একটা সুবিধা হয় কি তা জানোস লাকড়ি লাগে এটার মধ্যে কম একবারে লাগে না কইলেই চলে হ্যাঁ করে রান্ধা হয়ে যায় আমরা ভুল করছি তো এই চুলাটা যদি আগে ব্যবহার করতাম তো আমরা লাকড়ি যেটি ফুরাইছি না এটি অন পর্যন্ত ফুরাইলই না তাক লই আরো লাকড়ি ফারুল আপনি কি বলেন আপনার মতামত কি এত লাকড়ি কি লাগলো হ্যাঁ জুড়ে বলো না লাগলো না তো হ্যাঁ আরো জুড়ে বলতে হবে কথা ঘি দিত মা ভালো হইল না ঘি কেলা দিব আপনার কোন বাহাই দিয়া যাব ঘি গম্পার মা দিব আচ্ছা আচ্ছা
বাতাস কমলেই তো চুলাটা জালটা ধরতে সুবিধা হয় ওটা তো অল্প লাগে না। আগে বাতাস হয়েছে তোমার জানলা ধরতেছে তারা রান্না করতে লেপি না লেপলে দিতে প্রত্যেকদিন বৃষ্টি হয় তাহলে লেপে কি করবা? আর মা লেপলে না সাথে সাথে ফিফড়ে মাটি তুলে কার্টুনের কাগজটি বড় খোলার ভিতরে ফুয়াল তো এর মধ্যে তো কার্টুন দিয়ে রান্না যেত না এর মধ্যে কার্টুন দিয়ে রান্না হয় ওর ভাই স্যার বুঝতে খিদা লাগিয়েছে লেফট রাইট করতেছে গালি কি লাগছে না আমি কইছি গরম ভাত খেয়ে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা ভিডিওর মাঝখানে একটা কথা বলে যাই আপনাদের। তো আজকে বলতে গতকালকে রাত্রেবেলা আর কি আমার এক শ্রদ্ধেয় আপা, উনি লন্ডন প্রবাসী। তো উনি গতকালকে যে আমি মসজিদটা দিয়ে আসলাম এই মসজিদের বাবদ ওই উনি কিছু টাকা পাঠাইছেন আর কি। তবে উনি না করছেন যে ওনার নাম না বলার জন্য আর কি। তো নাম না প্রকাশ করায় উনি 5,000 টাকা পাঠাইছে। আমি যেহেতু এটার কাজটা মনে করেন যে হাতে নিছি, আমি টাকাটা মসজিদের যে সভাপতি আছে ওনার কাছে আজকে বা কালকে সরাসরি দিতাম না আর কি। আমি দিয়াম তখনই যখন মনে করি যে তারা কাজে ধরবো, তখন আমি এটা লিস্ট করে রাখছি কেটা মানে যার যত টাকা আসে আমি এই টাকাগুলা মনে করি যে হাতে রাইখা আমি আস্তে আস্তে যখন মনে করেন যে টাকাগুলা দেই তাদের হাতে আমি এক এক করে বলে দিয়াম যে অমুক আপা পাঠাইছে এইটা, অমুক আপা পাঠাইছে এটা, মানে আমি কথার কথা বলে দিলাম আর কি। কারণ যেহেতু এখনও কাজটা ধরছে না 2-4 দিনের ভিতরে মনে করেন যে কাজটা ধরবো, কাজটা ধরার পরে আমার কাছে আরও কিছু টাকা আছে, এই টাকা সহ মনে করেন যে ওনার হাতে বুঝাই দিলাম। এবং এটা ভিডিওর মাধ্যমে আপনারা যারা আছেন সকলেই দেখতে পারবেন আর কি। ওই আপা 5,000 টাকা মসজিদের বাবদ দিছে এবং 2,000 টাকা আমার মারে ওষুধ কেনার জন্য উনি দিছে আর কি। তো এই মোট 7,000 টাকা পাঠাইছিল আপা। তো আমি এটা ভিডিওর মাধ্যমে বলে দিলাম আর কি। আর তাছাড়া মনে করেন যে আমি এই টাকাটা আমার নিজের হাতে রাখবো। যখন আমি টাকাগুলো মনে করেন যে সবগুলো একসাথে হস্তান্তর করবাম তখন আমি ভাগ ভাগ করে বলে দিলাম কোত্থেকে কত টাকা কী সমস্যার আসছে। বিস্তারিত ভিডিওতে সব কিছু আপনারা দেখতে পারবেন আশাবাদী আর কি। আর যারা যারা মনে করেন যে গতকালকের ভিডিওটা খুব একটা ভিউ হয়েছে না, যারা যারা দেখছেন, যদি আপনারা কিছু কিছু করে যদি আগায় আসেন তাহলে হয়তো এই মসজিদটা সুন্দরভাবে হয়ে যাবে আর কি। কারণ মসজিদ হয়েছে আল্লাহর ঘর, এটা তো আর বসে থাকতো না, কেউ না কেউ রুসিল্লাই মনে করেন যে এটা শেষ হয়ে যাবে। তবে আপনি একা একটা কাজ করলে যেমন জুলুম হয়ে যায় আর কি, সবাই যদি একটু মনে করেন যে আপনার সহযোগিতা করে তাহলে যেমন এই কাজটা করতে একটু সহজ হয় আর কি। যদি সম্ভব হয় আপনারা একটু হেল্প করেন। তরকারি হয়ে গেছে দাদা ভাই দিদি ভাইরা, এখন আস্তে আস্তে সীমা নামাই নিব আর কি। তরকারি কালারটা দেখেন সুন্দর হয়েছে মোটামুটি। ছোটো চুলা তো ধুমা উঠে সবসময় একটু সুন্দর করে দেখাইতে একটু অসুবিধা হয়ে যায় আর কি। কেমন হয়েছে আপনারা একটু দয়া করে কমেন্টে জানান। যে আজকে বৃষ্টি বাদলের দিন দেখে আপনার বাইরে রান্নাটা দেখাইতে আসছি না, কারণ যখন রান্নার সময় হয় তখন কিন্তু আপনার প্রচুর পরিমাণে বাতাস আছেন, ঠিক না সীমা? বাতাসে একেবারে অবস্থা খারাপ। এখন তো বাতাস কমে গেছে, কারণ যেহেতু খোলামেলা জায়গার মধ্যে রান্না বান্না হইব, যদি উপরের থেকে কোনো কিছু পড়িয়া যায়, ফুল এটা সেটা কত কিছু তো আছে ময়লা চলে, এই কারণে থেকেই আপনার এনে রান্না হয়েছে আর কি। আর বড় চুলার মধ্যে রান্না হয়েছে না, বড় চুলাত লাকড়ি লাগে বেশি, এই কারণে। আর এটার মধ্যে রান্না করে অভ্যস্ত হয়ে গেছে তো সীমা, কারণ এটার মধ্যে রানতে মনটা চায় না আর কি। ফিরি লই দেন বড়টা, ফিরি আমরা ফিরি নাই তো, ফিরিটা লই আয়া বাস খাইতে মন মন যাবেন গে, আর কোনো চিন্তা নাই। খাইল তা না হলে খিদা লাগছে না? খিদা লাগছে না তোমার? একেবারেই বে বইয়ের বানি। তিতা করলা ভাজি আছেন, আর ওই লগে তার সাথে ওই লগে আপনার কাঁঠালের তরকারি আর কি। রাঙাদার মা মিলে খাওয়া দাওয়া করতেছে একসাথে। আমার প্রিয় প্রিয় না আপনার? সে তো ভালাই।
করলা ভাজি আমার ভাল লাগে না, তিতা লাগে যে সীমার আবার খুব একটা প্রিয়। আসিনটা দিতে বললা, হ্যাঁ একটা সিম আছে, একটা মূলা আছে, এই 3-4 দিয়ে আবার ভাজি করছি। ভালো হয়েছে। উজ্জ্বলা রানী গায় আর এই দুইটা খায়। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, ভিডিওর একবারে শেষ পর্যায়ে এসে পড়তেছি। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন।